নমস্কার, আমি সুব্রতা। নৈবেদ্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই প্রণাম। আজ আমি যে কবিতাটি বলবো সেটি চিরন্তনী সারদা গ্রন্থ থেকে নেওয়া ঘটনা অবলম্বনে। কবিতাটি হল জন্ম জন্মান্তরের মা। কলমে নিখিল চট্টোপাধ্যায় আর কণ্ঠে আমি সুব্রতা। বাগবাজারে মায়ের বাড়ি। ন্যাওটা হয়ে থাকে ভারী একটি অনাথ ছেলে। সব ভুলে সে দুঃখের জীবন, আনন্দেতে সদাই মগন মাকে কাছে পেলে। মমতাময়ী মা সারদা মমতা দিয়ে রাখেন সদা, নাইকো তফাত কে বা আপন পর। অনাথ তাকে লোকে বলে, নিজে ভাবে সে নয় অনাথ ছেলে, কেননা সে থাকে মায়ের ঘর। দিন যেতে যেতে হঠাৎ ছেলেটি কি এক ভীষণ রোগে, ননির শরীর শীর্ণ হল দিন দিন ভুগে ভুগে। কত না চেষ্টা বাঁচিয়ে তোলার, সমস্তই হলো বৃথা। অবশেষে এলো অন্তিম সময়, চিন্তিত তাই মাতা। বিদায় মুহূর্ত আসন্ন জেনে নির্দেশ দিলেন মা, গঙ্গার তীরে বাছারে আমার সমাদরে নিয়ে যা। বিদায় তো নেবেই এই ধরা থেকে, রাখা যাবে না তো আর। সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক গঙ্গার ধার। গঙ্গা যাবার আয়োজন দেখে শুধালো বালক, মৃত্যু কি নিকটে আমার? বলল সকলে এ প্রশ্ন এড়িয়ে, এ আদেশ মার। মায়ের আদেশ? প্রণাম, মায়ের চরণে প্রণাম। তার কথা তো শুনতেই হবে, তাই তা মাথায় নিলাম। আমায় নিয়ে চলুন গঙ্গাধাম। তখন শয্যাসহ সেই মুমূর্ষ বালককে সকলে মিলে নিয়ে এলো বাড়ির বাইরে। বাইরের বারান্দায় বালকটির দিকে আনত নেত্রে চেয়ে দাঁড়িয়ে মা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরল অশ্রুধারা। স্বামী ত্রিগুণাতীতানন্দজি গঙ্গা মাটি দিয়ে বালকের সারা অঙ্গে লিখে দিচ্ছেন নানা দেবতার নাম। বালক প্রশ্ন করল, অমন করে মাটি ছুঁড়ি ছুঁড়ি কি লিখছ মোর শরীরে? দেবতার নাম। প্রথমে লিখেছি শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ। একে একে সব দেবতার নামে এঁকে দিই তার চিহ্ন। শুয়ে শুয়ে নামগুলো দেখল ছেলেটি, তারপর বলল, সব নাম মুছে মা সারদা শুধু লিখে দাও মোর গায়ে। এ নাম নিয়ে বেঁচেছি এতদিন, যাব ওই নাম নিয়ে। করাও হলো তাই। সমস্ত নাম মুছে দিয়ে সর্বাঙ্গে লিখে দেওয়া হলো একটাই নাম, মা সারদা। অপূর্ব এক তৃপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল বালকটির মুখ। আর সেই ক্ষণে তার দৃষ্টি মায়ের দিকে, যেন শেষ বিদায় চাইছে মায়ের কাছে। মা এতক্ষণ কাঁদছিলেন নীরবে, কিন্তু আর সামলাতে পারলেন না নিজেকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন মা। সকলে বালককে কাঁধে করে নিয়ে চললেন গঙ্গার দিকে। সমস্ত পথ কত কথাই না বলল বালকটি। তারপর নদী তীরে পৌঁছানো মাত্র নীরব হয়ে গেল তার কণ্ঠ। শয্যা নামানো হলো, সকলে দেখল নীরব নিথর স্পন্দনহীন সেই বালক। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। চলে গেল বালক, পড়ে রইল তার নিষ্পন্দ দেহখানি, যার ওপর অগ্নির অক্ষরে লেখা রয়েছে একটি নাম, মা সারদা। সে তার জীবন দিয়ে বুঝিয়ে দিল, নদী তীরে ফেলে যাওয়া দেহটি পেয়েছিল যার কাছ থেকে, তিনি তার এ জীবনের মা। আর সেই দেহ যার নাম বহন করে জীবন নদীর পরপারে সে চলল, সেই তিনি তার জন্ম জন্মান্তরের মা। নমস্কার। কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও
আনন্দে থাকুন।